চলো বলো। আমি বলবো হ্যাঁ তোর সেটটা বানিয়ে ফেলি। হ্যাঁ 5 মিনিট। ঠিক আছে, এখন আর ষষ্ঠী মিনিটটা ঠিক করতে হবে না, একটু চা নিয়ে আসি। মানে আমি দেখতেছি। ঠিক আছে, এখন আর ষষ্ঠী মিনিটটা ঠিক করতে হবে না, একটু চা নিয়ে আসি। কিরে আমি না না করছিস কেন? ঘুষ হলে গেছে বলে কি ভাত জল সব ছেড়ে দিবি নাকি? হরেন্দার দোকান থেকে একটু চা নিয়ে আসি, খা, দেখবি ভালো লাগবে। তোমাকে দেখলাম তুমি আইছো। দেখলাম ওই যে কল করে জল ভরছিলাম তুমি দেখোনি? দেখলে কি সাত করে তোমার উঠোনে এসে গলা সাথী তার কলপার থেকে ডাক দিতে পারবে না? আমি কি করে জানবো বলো তুমি এদিক পানি আসছো? হ্যাঁ আর দ্বিতীয়টা কারণ হচ্ছে এই যে গত 4-5 মাস ধরে এই যে ঘটনাটা ঘটতেছে সেটা যে কেউ জানে না বোঝে না সেটা না, সবাই সব বোঝে সব জানে, কিন্তু তোমার কথা ভেবে এই হচ্ছে তোমার দোষ। তুমি আমার কাঠপুতুলির মতো দাঁড়িয়ে আছো কেন গো? ফরাল পুকুরে জায়গা নাই, জল শুকিয়ে কাঠ। আমার অপেক্ষা করছিলা? বলো না গো, সত্যি করে বলো না। না গো, তোমার সঙ্গে যাবো না। লোকটা আমার সিটটা সিটটা কেমন পোকা ধরো ফুল গাছ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? ভালো তো মানে ঘরে লোকের সাথে ঘুরতে যাবে তো ভালো। ওই শুধু খাওয়া খাওয়া দিয়েই তো নিয়ে যাবে। তবে কি ওর ফরাল পুকুরের কাছে ছাড়া কোনো সেনা জায়গা আছে নাকি? আজই তো বললে ভিক্টোরিয়া হলো, এবার একদিন তারামণ্ডল দেখাবা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে হবে। না না আমি বলছি যে ওখানে গিয়ে দেখারই বা কি আছে? এই চোখ দুটোকে আকাশের দিকে তাকিয়ে দেখলে যে আকাশ, ওখানে সেই আকাশ। না, অত সোজা জিনিস নয়। আরে সেদিন অর্চনার ছোট মেয়েটা হ্যাঁ। তারা স্কুলে সবার সাথে ঘুরে এলো তো, সেটা বললো সাত তারা সূর্য সবাইকে একবার ধরে ধরে চিনিয়ে দিয়েছে। না, আমার কথা হচ্ছে যে ওই ধরে ধরে চিনিয়ে দিই বা হয়েছে না, তুমি নাম ধরে ডাকতে পারবে না, হাত দিয়ে ছুতে পারবে না, আমার এই আকাশটারই শান্তি ভারী ইচ্ছে করে। কত তারা, কত রকম তারা, কোনোটা মিটমিট করে, কোনোটা করে না। কত দূর থেকে আলো পাঠাচ্ছে, কেউ অবাক করা না। সজ্জা কি সজ্জা! একটা হামুক দোলো 5 মিনিট আমার মুখের দিকে তাকালো। আমি জানতাম প্রথম প্রথম পুরুষ মানুষটা এরকম হয়, কিন্তু যখন প্রথম কথাটা বললো আমি একেবারে টাইসুম মেরে গেছি। আরে বাবা, আমি যখন থাকবো না তখনই তো গান শুনবে, ভিডিও দেখবে, আর আমার কথা মনে পড়লে না হয় আমাকে একটা কল করে দিন। কেমন? না না, সিসি এত দামি জিনিস। বাবা, তোমার থেকেও দামি কি আর কিছু আছে নাকি? হ্যাঁ, তোমার অর্ধেকটা যেমন ওই শ্যামলের নয়নটুকু, বাকি অর্ধেকটা আমারই। তা দেখো
দুজন মিলে কি সুন্দর ভাগ করে নিলাম। হ্যাঁ, শুধু ওই শোধ করার চেষ্টা করছি। শেঠের কুটিতে না বসে সিরিয়াল লেখকের মন ভোলানোর ভাষাটা বেশ ভালোই জানে। এখন যদি আমি না যাই সেটা এমন ভাষা ছাড়বে না, আমি একেবারে আমার বন্ধু আচ্ছা। আমরা একই বয়সে বলা যায় তবে কি বলুন তো এই বস্তিতে না ওই 1-2 বছরের ফারাক তেমন খুব কিছু না। এ জানি আগে না এখানে অনেক ডোবা পুকুর ছিল, আর আপনাদের ওই যে আকাশপথে ফ্ল্যাট বাড়ি নিশ্চয় তো প্রায় বিঘা দেড়েক একটা ডোবা ছিল। আমরা বলতাম ঘেঁষো ডোবা, ঘাসও তো খুব। আচ্ছা ওই শ্যামলবাবুর কথা একটু শুনি। এই যে নিয়ে আয়। হ্যাঁ এই কি বলুন তো ওই আমরা সাঁতার কাটলেও ওই শ্যামলের সঙ্গে কেউ না। সারাদিন যে কতবার ওই ফরাকপুরের এপার থেকে ওপার করতো, আর দম রং যাকে বলে বিশাল। দেখেন আমরাও ডুব দিতাম আর শ্যামলও ডুব দিত। তারপর অনেকক্ষণ যখন এই জল নিচে থেকে আমরা হাঁসফাঁস করতে করতে উপরে উঠে আসতাম, তারও অনেকক্ষণ পর উঠতো এই শ্যামল। এক এক সময় বোধহয় মনে হতো জলের তলায় বোধহয় মইরাই গেছে। কুকুরটা এইসা বড় একটা, আরে কি যেন নামটা কয়, ডোবারম্যান। হ্যাঁ কি জানি হঠাৎ কেমন খেপে উঠলো, তারপরে ঘেউ ঘেউ করতে লাগলো। তারপর নাড়ু সেন টানাটানিতে এই আঙুলের আংটিটি খুলে ঢং ঢং লাফাইতে লাফাইতে ব্যাস সোজা জলে। নমস্কার। নমস্কার। আজ সকালে আপনি, আরে তুমি করে বলেন আপনার হাঁটুর বয়সেও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানে আমি তোমার কাছে বড় কৃতজ্ঞ ভাই। আমাদের এত বড় উপকার যে আপনি মানে তুমি করেছো। ও সেই বালা, সে ঠিক আছে। আরে ঠিক আছে মানে না না, আমার মিসেসও আসবে। ওই পাশের ফ্ল্যাটের একটা ম্যারেজ অ্যানিভার্সারি পার্টি থাকায় উনি আসতে পারলেন না। হ্যাঁ সত্যি। আচ্ছা আজ সকালে আমার মিসেসের সঙ্গে তোমার দেখা হয়েছে। হ্যাঁ পুকুর কাটি এসেছিলেন। হ্যাঁ। এসে কি তোমার কি হয়েছে? এতদিনে নয়নে সব ফুটেছে, আর এখন এটা সব বুঝে ফেলার সময়। শোনো, এখন থেকে আমি জলের ভালোবাসবো, জলেরই ভালোবাসবো, কেমন জলের ভালোবাসবো, জলেরই ভালোবাসবো। আমি না তোমার কথা কিছু বুঝতে পারতেছি না। পারবা না, আমার কথা তোমরা কেউ বুঝতে পারবে না। আমি যে জলের কাছে চাইনি কখনো। কতদিন তোমার কাছে আসতে দিন বলেছি, গায়ে পাখির গন্ধ বলিনি বলো। আমি কি করেছিলাম জানো? আমি না এই ঘর মাটি ছেড়ে ডানা মেলে উঠতে চাইছিলাম, কিন্তু সেটা সহ্য হবে কেন বলো? ওই ওপরের রেড টাপে তারা পড়ে গেছে আমার। এবার খুব টুকরে মাটিতে পড়েছি। এবার মাটিতে পড়ে থাকো, কেমন? ডায়েরি আমরা নিতেই পারি, কিন্তু বড়বাবু বললেন ধরো 2-5 দিন পরে ফিরে এলো, তখন কিন্তু খুব অসুবিধা হলো। কারণ একবার মিসিং ডায়েরি হয়ে যাওয়ার পর ভিকটিমকে যেখানে পাওয়া যাবে সেখানে অ্যারেস্ট করতে হবে। তারপরে ধরো কোর্টে চালান করা, সেখান থেকে বেল পাওয়া, হাজার একটা ঝামেলা। আচ্ছা আমি বলি কি, আমরা বরং 2-4 দিন অপেক্ষা করি। কিন্তু আমি ভাবছি এত তাড়াতাড়ি কত দূর যেতে পারে। আচ্ছা তুমি পুকুরটা ভালো করে খোঁজ করেছো তো? হ্যাঁ স্যার, কালকে ওই 1.5-2 ঘন্টা ফরাকপুরে জল কেটেছে শ্যামল। আচ্ছা। রাত্রে তো পুকুর পাড়ে রাত জেললো। তারপরে সতীশের দোকান থেকে কানেকশন নিয়ে হ্যালোজেন জ্বালিয়ে সারা পাড়া খোঁজা হয়েছে। আর যে শ্যামল কিনা এক ডুবে ওই 2 থালা বাটি হাড়ি সব তুলে আনতে পারে, সে কিনা পর্যন্ত বড়বাবু সে কথা বলছিলেন। আসলে ওই যে বকরাহাটের অষ্টধাতুর মূর্তি চুরির কেসটা খুনার সময় ঘটেছিল কিনা, উনি তো তখন সেকেন্ড অফিসার ছিলেন। আচ্ছা শাখা চুরি এগুলো তুমি দেখেছো তো সব? ওগুলো পুকুরঘাটে খুলে রেখে পুকুরে না নেমে কোথায় যাবে? না ছোটবাবু, নয়ন জলের নিচে নাই। তারপর কোনো খবর না পাওয়া গেলে তখন না। সব খবর তো ওই জানি, ওরে জিজ্ঞাসা করে। আমি কি
কিছু জানি না, আমি কিছু জানি না। সত্যি কিসের সুখ আর কিসের শান্তি সারা জীবনে আমি বুঝতে পারলাম না। তোমাদের তো কোনোদিনও শান্তি দিই নাই। এইবার একটা কথা চুপি চুপি বলি, বড় ভালো তুমি, খুব ভালো। এইবার চাই তোমার সবচেয়ে ভালো লাগার জায়গায় কি শুয়ে থাকি। দিতে পারি নাই, কোনো শান্তি দিতে পারি নাই তোমার। এবার যাও, জলের নিচে আরামে শুয়ে থাকো। আরে এইবার তোমার একটা কথা বলি নয়ন, আমারে তো কোনোদিন কাছে টেনে নাও নাই, কিন্তু কিন্তু তোমার ওই কাছে যাওয়ার বড় ইচ্ছে ছিল। ও হয়তো ও তেমন হলে আমি একটা অন্য মানুষ হয়ে যেতাম, কিন্তু সেটা তো আর হলো না। অন্তত এখন এখন আমার জন্য ওই তোমার পাশে একটু জায়গা রেখো, সামান্য একটু জায়গা হলে আমার হবে। রাখবা তো নয়ন? মেঘের বিদ্যুৎ মেঘে যাব লুকালে না পায় অন্বেষণ। বিঠুদা আমাদের এই নাটকটা দিয়েছেন, এটা আমাদের দ্বিতীয় শো। মানে প্রথম শো এর পরে অনেকটা গ্যাপ, মানে সেটা খুবই আমাদের অসুবিধা হয়েছে। তো আমি পরিচয় করিয়ে দিই, সোমা সাহা মেকআপে ছিল, অনন্যা ব্যাকস্টেজে, আদিত্য অভিনয় করেছে এবং বালুটার সাপোর্ট দিয়েছে। পরিচয় করিয়ে দিই, সুবর্ণ ঘোষ করেছে, এই যে পিনাকি ঘোষ বাঁশির যে কিছু সুর শুনলেন তৈরি করেছেন। পরিচয় পাচ্ছি না, সেটা আমার দৃষ্টতা। তন্ময় ভট্টাচার্য, সহেনী সাহা, শান্তনু সরকার, দেবাংশু হালদার, অনুষ্কা ভট্টাচার্য এই আবহটা বাজিয়েছে। আমাদের অঙ্কন মণ্ডল ও অভিনয় করলো এবং আলোটাও করেছে। ব্যাকস্টেজে চৈতালি আসো, ব্যাকস্টেজে রানুশ্রী মল্লিক, মানবিকা গুহ, এরা সবাই চৈতালি গানের এরা সব ব্যাকস্টেজে ছিল। অনুপম মল্লিক ব্যাকস্টেজে ছিল, আমি মলয় সাহা। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা আজকে সুন্দর অনুষ্ঠানে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, সেটা সত্যি আমি তীর্থদাকে পেয়েছি। অন্তত দুটো কথা না শোনালে আমাদের মানে অপূর্ণতা থেকে যাবে। নাটকের ফলে কিছু বলা তো খুব কঠিন। সেটা হলো এমনি এই গল্পটা বিনোদ ঘোষালের, আপনারা জানেন গল্পটাও ভারী সুন্দর ছিল। আমরা চেষ্টা করেছি যতটুকু নাটকে ধরা যায়, আর সেটা বড় করেছেন, পৌরবিতান করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। একটা নাটক অভিনয় করে তো সবারই ভালো লাগে, আমিও আপনাদের মতো একজন দর্শক হিসাবে তাদের কাছে আমার কৃতজ্ঞতা ভালোবাসা জানাই, এইটুকুই বলা। আর সেইটা বড়ই করেছেন, পৌরবিতান করেছেন, তাদের কাছে আমি
কৃতজ্ঞ। একটা নাটক অভিনয় হলে সবারই ভালো লাগে, সে আমিও আপনাদের মতো একজন দর্শক হিসাবে তাদের কাছে আমার কৃতজ্ঞতা ভালোবাসা জানাই।